আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ক্যাপাসিটরের সাইজ নির্ণয়ের পদ্ধতি দেখানো হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, ক্যাপাসিটর শব্দটি ক্যাপাসিট্যান্স থেকে এসেছে। ক্যাপাসিট্যান্স হলো বৈদ্যুতিক একটি রাশি। ক্যাপাসিট্যান্সের একক হলো ফ্যারাড। আর ক্যাপাসিটর শব্দের অর্থ হলো ধারক। যে ডিভাইস স্বল্প পরিমাণে চার্জ সংরক্ষণ করে রাখে তাকে ক্যাপাসিটর বলা হয়। এই ক্যাপাসিটরের মূল কাজ হলো স্টার্টিং সময়ে মোটরকে চালু করা এবং রানিং সময়ে পাওয়ার ফ্যাক্টরের মানকে ঠিক রাখা। ক্যাপাসিটর সিঙ্গেল ফেজ মোটরে ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ মোটর স্টার্টিং টর্ক সৃষ্টি করতে পারে না বিদায়ী নিজে নিজে স্টার্ট নিতে পারে না। তাই এই মোটর চালু করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করতে হয়। ক্যাপাসিটরের সাইজ নির্ণয়ের সূত্রটি হলো সি ইকুয়াল পি গুণন ইটা ডিভাইডেড এফ গুণন বি স্কোয়ার ইন্টু 1000। এখানে পি দ্বারা পাওয়ারকে বোঝানো হয়েছে। পাওয়ার হলো একটি বৈদ্যুতিক রাশি। ভোল্টেজ এবং কারেন্টের গুণফল হলো পাওয়ার। এই পাওয়ারের দুইটি একক রয়েছে, একটি হলো ইলেকট্রিক্যাল, অপরটি হলো মেকানিক্যাল। ইলেকট্রিক্যাল ক্ষেত্রে পাওয়ারের একক হলো ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াট। আর মেকানিক্যাল ক্ষেত্রে পাওয়ারের একক হলো এইচপি। তাহলে লোডের ক্ষমতা ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল উভয়ভাবেই প্রকাশ করা হয়। আর এই ইটা দ্বারা বোঝানো হয়েছে এফিসিয়েন্সি অর্থাৎ লোডের দক্ষতা, এবং এফ দ্বারা ফ্রিকোয়েন্সি, ভি দ্বারা সাপ্লাই ভোল্টেজ। আর এই 1000 সূত্রের জন্য ব্যবহার করা হয়েছে। এখানে আমি একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর অর্থাৎ সিলিং ফ্যানের ক্যাপাসিটরের সাইজ নির্ণয় করেছি। তাই পাওয়ার ইকুয়াল টু 80 ধরেছি, আর দক্ষতা 80%, এখানে 80 ধরেছি। ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, সাপ্লাই ভোল্টেজ ধরেছি 220। যেহেতু স্কোর দেয়া তাই 220 দুইবার গুণ করা হয়েছে, গুণন 1000। তাহলে উপরে গুণ করলে হয় 6400 এবং নিচে গুণ করলে হয় এই সংখ্যাটি, গুণন 1000। তাহলে এই 6400-র সাথে এইটা ভাগ দিলে হবে এই সংখ্যাটি, এর সাথে গুণ হবে 1000। এর ফলে বের হলো 2.64 মাইক্রোফ্যারাড। তাহলে আমি এর আশেপাশের সাইজের ক্যাপাসিটর ব্যবহার করব। যেহেতু 2.64 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর নেই, তাই আমি 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো পার্মানেন্ট ক্যাপাসিটর অর্থাৎ রানিং ক্যাপাসিটরের সাইজ নির্ণয় করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।